নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আরামবাগের যে লিং রোড আছে সেই লিং রোডে পথ অবরোধ চলছে। উল্লেখ্য, আজকে কিন্তু আরামবাগের এমএলএ, আরামবাগের যে বিধায়ক মধুসূদন বাগ কিন্তু এসডিও অফিস গিয়েছিল। সেখানে কিন্তু তৃণমূলের যে নেতাকর্মীরা, সেই নেতাকর্মীরা কিন্তু মধুসূদন বাগকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং পাশাপাশি চোর স্লোগান দেয়। তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে চলছে পথ অবরোধ। আরামবাগের একদম লিং রোড এলাকায় পথ অবরোধ চলছে, টায়ার জ্বালিয়ে কিন্তু পথ অবরোধ চলছে। দেখাচ্ছি সরাসরি লাইভ, দেখতেই পাচ্ছেন সেই ছবি, সংবাদ সম্মেলনের লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি। টায়ার জ্বালিয়ে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে আরামবাগের লিং রোড এলাকায়। আজ এসডিও অফিসে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ গিয়েছিল। তিনি যাওয়ার পর তখন তৃণমূলের কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলছিল। তখনই কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা বিধায়ককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় এবং চোর স্লোগান দেয়। তারই প্রতিবাদে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরার নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে চলছে পথ অবরোধ। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ সেই ছবি দেখাচ্ছি আপনাদের সঙ্গে। বিজেপি কর্মী সমর্থকরাও কিন্তু উপস্থিত আছেন, সরাসরি দেখতে পাচ্ছেন সেই লাইভ ছবি আপনাদের। দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু লিং রোডে চলছে পথ অবরোধ। দেখাচ্ছি ছবিটা সরাসরি দেখতেই পাচ্ছেন। তখন কিন্তু পুলিশ ছিল, পুলিশের সামনেই বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং বিজেপির বিধায়কের সঙ্গে বিধায়ক কয়েকজন সমর্থককে নিয়ে কিন্তু আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে গিয়েছিলেন। তখনই তার ওপর বিক্ষোভ দেখানো হয় এবং তাকে চোর স্লোগান দেওয়া হয়। তারই প্রতিবাদে কিন্তু একদম আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যে সভাপতি সুশান্ত বেরার নেতৃত্বে এবং বিজেপি কর্মী সমর্থকেরা একদম পথ অবরোধে সামিল হয়েছে। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। নিরাপত্তা দিয়ে তাকে মহকুমা শাসকের কার্যালয়ে নিয়ে যায়। ঘটনা ইতিমধ্যেই হুগলির আরামবাগের প্রতিবাদে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুলিশ কিন্তু যে বিধায়ককে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেন এবং তারপরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতাকর্মীরা। তাই সেই বিক্ষোভের প্রতিচ্ছবি ধরা পড়ছে পথ অবরোধের মাধ্যমে। সরাসরি লাইভ দেখছেন সংবাদ সম্মেলনের লাইভে। আরামবাগের লিং রোডে এই মুহূর্তে চলছে পথ অবরোধ। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। অবরোধ চলছে এই মুহূর্তে আরামবাগের লিং রোড এলাকায়। সরাসরি সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। একদম আরামবাগ কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে এই মুহূর্তে। ঠিক সন্ধ্যের সময় অবরুদ্ধ হয়ে পড়েছে আরামবাগ শহর, এক প্রকার বলা চলে। আমরা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ মহকুমা শাসক কার্যালয়ে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগকে হেনস্থা করার প্রতিবাদে অবরোধ চলছে। অবরোধের বিজেপির নেতা কর্মীরা সামিল আছেন। দেখাচ্ছি সরাসরি লাইভে, সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে কিন্তু অবরোধ চলছে।
স্লোগান চলছে এই মুহূর্তে এবং তার পাশাপাশি অবরোধও চলছে। দেখাচ্ছি একদম কিন্তু পুরো আরামবাগ স্তব্ধ হয়ে গেছে বলা চলে। একদম লিং রোড এলাকায় পথ অবরোধ, সেই কারণে কিন্তু পথ অবরোধের জন্য আটকে পড়েছেন যাত্রীরা। চলছে অবরোধ এখন এই মুহূর্তে। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আরামবাগের লিং রোড থেকে, দেখাচ্ছি সরাসরি ছবিটা। দেখাচ্ছি ছবিটা একদম সন্ধ্যেবেলায় কিন্তু বিজেপি বিধায়ককে হেনস্থা করার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে পথ অবরোধ চলছে। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই ছবিটা আমরা তুলে ধরছি। বলছি আজকে আপনারা আজকে 19 তারিখ নির্বাচন কমিশনের সার্কুলার অনুসারে আজকে 7 ফর্ম SIR এ জমা দেওয়ার কথা ছিল। আমাদের বিধায়ক ইয়ারোর কাছে জানতে গেছিলেন যে আজকে শেষ তারিখ, কিছু কিছু বুথ আছে যেখানে এখনো তাদের 7 ফর্ম জমা দেওয়ার দরকার আছে, সেই জন্য জানতে গেছিলেন। সেখানে দেখা গেছে যে পূর্ব পরিকল্পনা মাফিক ওখানে তৃণমূলের দুষ্কৃতীদের রাখা হয়েছে এবং ওখানে আমাদের সম্মানীয় বিধায়ক মধুসূদন বাগকে অপমান করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, লাঞ্ছনা করা হয়েছে, ভর্ৎসনা করা হয়েছে। কেন এটা করা হবে? SDO অফিসের সামনে তৃণমূল কেন জমায়েত রাখবে? কিসের জন্য? মানুষের মৌলিক অধিকার আছে নির্বাচন কমিশনের কাছে ফর্ম 7 জমা দেওয়ার, সেখানে তারা বিবেচনা করবেন। আরেকবার হিয়ারিং হবে, ওনারা দেখবেন যে এটা সত্যিকারে এই বুথে থাকবে কিনা, এই বুথের বাসিন্দা কিনা। সেখানে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে 7 ফর্ম জমা দিতে গেছে, আর সেখানে জানতে গেছে সেখানে আমাদের মাননীয় বিধায়ককে হেনস্থা করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি যে একজন বিধায়ককে সেই সিকিউরিটি পর্যন্ত দিতে পারে না। এরা যেভাবে পরিকল্পনা মাফিক আজকে SDO অফিসকে আটকে রেখেছিল যে কোনোভাবেই এরা 7 ফর্ম জমা দিতে দেবে না, সেই পরিকল্পনা এদের ভেস্তে গেছে। আমরা আমাদের যে কাজ সেটা আমরা করেছি, কিন্তু কেন এনারা এটা কাজ করলেন? কিভাবে পরিকল্পনা মাফিক DMCর দুষ্কৃতীদের ওখানে আটকে রেখে, ওখানে গেটের সামনে একটা SDO অফিস, তার সামনে ওনাদেরকে আটকে রেখেছে। আটকে রেখে আর এখান থেকে যারা যাচ্ছে 7 ফর্ম জমা দিতে, তাদেরকে তারা হেনস্থা করছে, তাদেরকে তারা ভর্ৎসনা করছে। কিসের জন্য করছে? আজকে আমাদের বিধায়ককে করেছে, কালকে সাধারণ মানুষকে করবে। সেখানে একটা SDO অফিসের সামনে হিয়ারিং চলছে, সেই হিয়ারিং এর কাজও বন্ধ স্থগিত করে দিচ্ছে। কিসের জন্য এটা করছে? এখানে কি গণতন্ত্র নেই? এই বাংলা কি গণতন্ত্র বলে কিছু নেই? এই বাংলায় কি আইনের শাসন নেই? যা বলবে ওরা তাই হবে। তাই আজকে আমরা তারই প্রতিবাদে এখানে নেমেছি যে যেভাবে আমাদের বিধায়ককে অপমান করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, লাঞ্ছনা করা হয়েছে, ভর্ৎসনা করা হয়েছে, তারই প্রতিবাদে আমরা আজকে সামিল হয়েছি। হ্যাঁ, বিধায়ককে চোর স্লোগান দিয়েছে। দেখুন, চোরের মায়ের বড় গলা। যারা চোর তারাই আবার রাখি আমাদেরকে বিজেপির বিধায়ককে বলছে চোর। এখানেই আপনাদের কাছে বড় প্রমাণ যে বিধায়ককে চোর বলছে। তাহলে চোর কারা সেটা তো বড় প্রমাণ আগেই হয়ে গেছে। এরা SIR এইটাও চুরি করতে চাইছে, সেই কারণেই ওরা ওখানে জমায়েত হয়েছে। জমায়েতে দেখতে চাইছে যে বিজেপির কারা আসছে।
এটা সম্পূর্ণভাবে প্রশাসন ওদের সহযোগিতা করেছে এবং ওদেরকে টেন্ট বানাতে ওখানে থাকতে নির্দেশ দিয়েছে, সেই কারণেই ওনারা ওখানে ছিল। এটা সম্পূর্ণভাবে এসডিও এর জন্য দায়ী, কারণ এসডিও ওই রাস্তা ক্লিয়ার রাখেনি। যেখানে একটা জায়গায় এসআইআর আর হিয়ারিং চলছে, সেই জায়গায় কি করে একটা বিধায়ক হেনস্থা হয়? এটা পূর্ব পরিকল্পিত মাফিক এটা করা হয়েছে। তৃণমূলের তো আজকে কর্মসূচি ছিল প্রতিটি ব্লক এবং ডিএম অফিসে, কি বলবেন এসআইআর নিয়ে? তারা বলছে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য আমাদের এই কোনো কর্মসূচি নেই এদের। এটা ওদের লজ্জা। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর হবে বলে সই করেছে, সেখানে উনি দেখলেন যে সই যখন করেছি তখন এই কাজটা করাতে যাবে, উনি করলেনও। তারপরেও বিভিন্ন নাটক অভিনয়, মারা গেছে এসআইআর জন্য কত কি পরিকল্পনা হলো, সেগুলো সব চুকে গেল। কিন্তু তারপরেও যিনি একজন মুখ্যমন্ত্রী সই করেছেন সেই কাগজে, তিনি কি করে বিরোধিতা করেন? এটা সম্পূর্ণভাবে লজ্জাজনক ঘটনা। ইনি একদিকে বারণ করছেন, অন্যদিকে এনাদেরকে উস্কে দিয়ে এই কাজটা করছেন। আজকে এসআইআর ফর্ম 7 ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ, আর এই তারিখেই আজকে সবাই জমায়েত হয়েছে গেছে। ওনারা পূর্ব পরিকল্পনা মতো এই 7 ফর্ম জমা দিতে দেবে না, এটা ওদের পরিকল্পনা ছিল। সেই জন্যই ওনারা বিভিন্ন বিডিও অফিসে আজকের দিনটাই ওরা ধরে নিয়ে আর এটা কাজটা করেছে। আমাদের যে এমপি সাংসদ, তিনি শুভেন্দু অধিকারীকে রোহিঙ্গা বলে আখ্যা দিয়েছেন, কটাক্ষ করেছেন। দেখুন, ওনার তো মুখ তো নয়, যা আছে তাই বলে দেয়। কাকে রোহিঙ্গা আখ্যা দিতে হয় সেটা তো ওনার জানাই নেই। উনি নিজে এইরকম বলেন কেন? উনি নিজে দেখুক রোহিঙ্গা কেমন দেখতে হয়, ওনাকে দেখতে বলুন যে রোহিঙ্গা কেমন দেখতে হয়। আপনি তো পশ্চিমবঙ্গে বাস করেন না, সেই জন্য এই কথাটা বললেন। আর বিরোধী দলরা তাকে অপমান করেছেন, এই অপমান ওনারই গায়ে লাগবে, ওনার গায়ে লাগবে না। রোহিঙ্গা কেমন দেখতে হয় সেটা ওনাকে ভালোভাবেই বুঝিয়ে দেওয়া হবে, রোহিঙ্গা কেমন দেখতে হয়। সুতরাং উনি রোহিঙ্গা দেখতে গেছেন আরামবাগ এসডিও, ওনার তো লজ্জার দরকার যে আরামবাগের মুখে রোহিঙ্গা চলে এসেছে, উনি দেখতে গেছেন। উনি কলকাতায় দেখতে যাননি, উনি 24 পরগনায় দেখতে যাননি, উনি আরামবাগে রোহিঙ্গা খুঁজতে এসেছেন এসডিও অফিসে। বুঝতে পারছেন তাহলে ওনার অপদার্থতা কোথায় আছে? কারণ সারা আরামবাগ যুগে রোহিঙ্গা ছড়িয়ে পড়েছে সেটা উনি ভালো মতো করে জানেন, সেই জন্য এসডিও অফিসে রোহিঙ্গা খুঁজতে গেছেন। আমরা দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। এখনো কিন্তু বিক্ষোভ চলছে, একদম টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ চলছে এই মুহূর্তে। সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি সরাসরি লাইভে। আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরার সঙ্গে আমরা কিন্তু কথা বললাম, তিনি কি জানালেন আমরা শুনলাম। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি। এই মুহূর্তে কিন্তু একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, সংবাদ সম্মেলনে দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে কিন্তু এখনো চলছে বিক্ষোভ, অবরোধ চলছে। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি লাইভে, সংবাদ সম্মেলনে লাইভে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন পুরো আরামবাগ শহরের কিন্তু একটি সাইড সম্পূর্ণভাবে মানে পুরোটাই কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে। দেখাচ্ছি ছবিটা, প্রচুর গাড়ি কিন্তু এই মুহূর্তে লাইন ধরে দাঁড়িয়ে আছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি। আমরা কার্তিক দত্ত যে আছে, কার্তিক দত্তর সঙ্গে কথা হলো। বলছি আজকে আপনাদের কি মানে বিধায়ক তখন একা গিয়েছিলেন, আপনারা কোথায় ছিলেন যখন এই ঘটনাটা ঘটে? আমরা তো এরকম কোনো পরিকল্পনা ছিল না যে আমরা যে একসাথে গিয়ে বিধায়কের কোনো প্রয়োজন। বিধায়ক সাধারণ মানুষের যে অভিযোগ ছিল, উনি একজন জনপ্রতিনিধি, উনি যে কোনো সরকারি দপ্তরে যে সবসময় দল বেঁধে যেতে হবে এটা তো কোনো বিষয় নেই। উনি সাধারণ মানুষের অভিযোগ, বারংবার যে অভিযোগ ছিল ফর্ম 7, যে সাধারণ মানুষরা বিভিন্ন অভিযোগ নিয়ে আজকে অবৈধ যে ভোটার তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ বারংবার আমরা পেয়েছি। সাধারণ মানুষরা সাধারণ যে তার ভোটাধিকার যার থাকা দরকার মানে
একমাত্র তাদেরই ভোটাধিকার হওয়া প্রয়োজন। সেই কারণে বিভিন্ন সময় আমরা দেখেছি সাধারণ মানুষরা ওখানে ফর্ম জমা করতে গিয়েও ফর্ম জমা নিচ্ছেন না। আমাদের যিনারা ইআরও আছেন, এসডিও আছেন, এনারা জমা নিচ্ছেন না। সেই অভিযোগের খবর পেয়ে আমাদের বিধায়ক, তিনি একজন জনপ্রতিনিধি, সাধারণ মানুষের ভোটে উনি জয়যুক্ত হয়েছেন। তিনি সাধারণ মানুষের অভিযোগগুলো তুলে ধরার জন্য যখন এসডিও অফিসে যাচ্ছেন, তখন তৃণমূলের যে হারমাদরা অকথ্য ভাষায় ওনাকে গালাগালিজ করেন। তিনি একজন জনপ্রতিনিধি, সাধারণ মানুষের ভোটে উনি জয়যুক্ত হয়েছেন, এটা ওনাদেরকে মাথায় রাখতে হবে। এর জবাব বিগত দিনেও সাধারণ মানুষ দিয়েছে, আগামী দিনেও সাধারণ মানুষ দেবে। উনি সাধারণ মানুষের ভোটে জয়যুক্ত হয়েছেন, উনি সাধারণ মানুষের অভিযোগ নিয়ে যেতেই পারেন একজন অফিসে। সেখানে আমাদের দল বেঁধে যাওয়ার কোনো প্রয়োজন নেই যে আমাদের পরিকল্পনা মানে বিধায়ক একা যাবে কি দুজন যাবে, চারজন যাবে, সেটা তার ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেরকম পরিকল্পনা মাফিক একজন হচ্ছে তৃণমূলের হারমাদ বাহিনীরা পরিকল্পনা করে আমাদের বিধায়কের উপর অতর্কিত আক্রমণ এবং গালাগালিজ করতে থাকে। এই বিষয়ে আমরা প্রতিবাদ জানিয়ে আমরা আজকে পথ অবরোধ করছি। পুলিশ কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে, পুলিশ এসেছে, পুলিশ কিন্তু সরাচ্ছে, দেখাচ্ছি। পুলিশ অনুরোধ করছে বিজেপির নেতা কর্মীদেরকে যাতে পথ অবরোধ তুলে নেওয়া হয়। আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে যে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগকে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে তাকে হেনস্থা হতে হয় এবং তৃণমূল নেতাকর্মীদের দ্বারা হেনস্থা হতে হয়। তারই প্রতিবাদে কিন্তু একদম টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এতক্ষণ চলছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিন্তু অনুরোধ করছে পথ অবরোধ তুলে নেওয়ার জন্য। এই মুহূর্তে কিন্তু অবরোধ উঠে যাচ্ছে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে কিন্তু আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।